ये आपकी कौन लगती हैं? ये मेरी माँ है। ये मेरी बेटी है। अच्छा, आप बेटी माँ दोनों एक ही आदमी से शादी की है आप लोग? हाँ, क्यों नहीं? जो नहीं कर सकते क्या? नहीं नहीं नहीं, क्यों नहीं कर सकते? যেটা হিন্দু ধর্মের হয় না সেটা আমরা দেখতে পাচ্ছি 2026-এ। এই হিন্দু ছেলেটা নিজের বোনকেও বিয়ে করেছে, নিজের মাকেও বিয়ে করেছে। হিন্দু ধর্মটাকে একবারে ডুবিয়ে দিল। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে গোটা বাংলার হিন্দু ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি বললে দোষ হয়ে যাবে, তোমরা একটু কমেন্টে জানাবেন। शादी से पहले 40 दिन सवा महीना जो भी है मेरे साथ रिलेशनशिप में रहेगी, जैसे मैं रहना, जैसे एक बीवी रहती है, जैसे एक पत्नी रहती है, वैसे। पागल हो रहे हो क्या? पागल। अरे रीति रिवाज आपकी ऐसी की तैसी, तो बेटी है तुम्हारी, ये तुम्हारी उम्र देख रहे हो? उससे क्या मतलब है? जो ये रिवाज है वो रिवाज है, उसमें क्या? এই অন্ধভক্ত চুদির ভাই বলছে প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন যে আমি আপনাদের কাছে দুটো ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। অনেকে কিছু হিন্দু সমাজে কিছু ভাই অনেকে মুসলমানের দুর্নাম করছে, অনেকে মুসলমান সমাজকে ছোট মনে করছেন, অনেকে ভাবছেন যে মুসলমানের মধ্যে যে নিজের মানে কি যে মেয়ের সঙ্গে যে মানে কি যে খারাপ কাজ করতে পারে বলে ভিডিও অনেকে ছাড়ছেন এই রাহুল ব্রাদারের ভিডিওকে কেন্দ্র করে, বা আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে অনেকে বিভিন্ন রকম কুরুচিত মন্তব্য করছেন। আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ভিডিও দেখতে পেলেন যে একজন হিন্দু একটা ভাই, একটা ভাই বা মানে আরেকটি হিন্দু ভাই, দুজনে একজন নিজের বিটিকে বিয়ে করেছে। তাহলে যে বিটিকে লালন পালন করলো, যে নিজের বিটি নিজের একটা সন্তান তাকে বিয়ে করলো, এবং আরেকজনকে দেখলাম সে নিজের মানে কি ছেলেকে বিয়ে করেছে, মানে কি যে তার স্ত্রী আছে, এবং ওই মানে ব্যক্তিটা তার নিজের মেয়েকেও বিয়ে করেছে, মা এবং মানে কি কন্যা দুজনকেই বিয়ে করেছে, একজন বাপ। তাহলে এই যে দুটো ভিডিও আপনারা দেখতে পেলেন, এই ভিডিওগুলো তাহলে দেখে আপনি দেখুন তো আপনি কি বিবেচনা করবেন যে পিতা হয়ে নিজের মেয়েকে বিয়ে করছে, পিতা হয়ে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নিজের বিয়ে মানে কি মেয়েকে বিয়ে করছে। তাদের বক্তব্য আপনারা প্রত্যেকেই শুনতে পেলেন। তাহলে আমাদের এই রকম কোনো ঘটনা কোনো জায়গা আছে কি দেখান তো, যে আমাদের কোনো মুসলমান নিজের মেয়েকে বিয়ে করেছে বা নিজের বিটিকে বিয়ে করেছে, এইরকম কোনো ঘটনা আপনি দেখান তো? কোনো দিনই দেখাতে পারবেন না। তা আমি এখানে বলবো যে রাহুল ব্রাদার আহলে হাদিসের একজন বক্তা, তিনি যে ফতুয়া আলমগীরি যে মশালাটা না বুঝে যে ফতুয়া জারি করেছে আহলে সুন্নাতুল জামাতকে দুর্নাম দেওয়ার জন্য, কিন্তু সে না জেনে এই বক্তব্যটা সে পেশ করেছিল। কিন্তু সেখানে লেখা ছিল, মানে মেন হেডিংয়ে লেখা ছিল যে সমস্ত মহিলাদের সঙ্গে বিবাহ করা হারাম, সেই বিষয় নিয়ে মানে তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানে যে যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে সহবাস তো দূরের কথা, তার যে একটা উত্তেজনা, তার যে একটা উত্তেজনা হবে কি না এই সম্পর্কে লেখা আছে যে যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে কোনোদিনই উত্তেজনা হবে না। এই জন্য সেই প্রেক্ষিতে লেখা হয়েছিল কথাটা। তো কিন্তু সেখানে সেই কথাটা না বলে রাহুল ব্রাদার সে এই ফতুয়া আলমগীর কথাটা ও ভুল ব্যাখ্যা দিয়েছিল। আর এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে কিছু মানুষ, হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ এরা এই কথাটা তুলে ধরেছে। তো আমি তাদেরকে বলবো, তাহলে আপনার ধর্মের যে মানুষগুলো নিজের বিটিকে বিয়ে করছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বে নিজের জন্ম দেওয়া মানে কি মেয়েকে বিয়ে করছে, তাহলে এটা আপনার কোন ধর্মের মধ্যে আছে, কোন কিতাবে আছে আপনি বলুন তো? আপনি বলুন কোন ধর্মের মধ্যে আপনার এটা আছে? আপনি জবাব দিন। দিতে পারবেন? কোনোদিন দিতে পারবেন না। কারণ এখানে পরের ধর্ম নিয়ে সমালোচনা করা উচিত নয়। কারণ নিজের ধর্মকে আগে দেখুন, নিজের ধর্মকে চিনুন, নিজের ধর্মকে জানুন, তারপর পরের ধর্মকে নিয়ে আপনি আলোচনা করবেন। তো নিজের ধর্মকে না মানে বিবেচনা করে, নিজের ধর্মকে না গবেষণা করে আপনি পরের ধর্মকে কেন সমালোচনা করবেন? একজন মনে হয় পুরোহিত কি জানি না,
অল্প বয়সের ছেলেটা, এই ছেলেটা দেখছি মুসলমান ধর্মকে নিয়ে কোথাকার কেটে কেটে ভিডিও বেশ আপলোড করে অনেক কিছু কথা তুলে ধরছে। আমি ওই পুরোহিত ওই ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমাদের কোরআন শরীফ আমাদের মাথায়, আমরা কোরআন শরীফকে যতটা সম্মান করি, কিন্তু আপনাদের যে গীতা, ওই গীতাকে আমরা মাথায় রাখি, গীতাকে আমরা সম্মান করি। আমরা ইসলাম ধর্মকে যতটা ভালোবাসি, আমরা হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে আমরা ততটা সম্মান দিই। আমরা আপনাদের মতো অত কাপুরুষ নয় যে মানে কি আমার ধর্ম ভালো বলে অন্য ধর্মকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, অন্য ধর্ম ভালো না, এটা আমরা বলবো না। আপন আপন ধর্ম আপন আপন কাছে ভালো, কিন্তু যে যেটা করবে তার বিচার মহান আল্লাহ পাক করবে। যে যেটা করে যাবে তার বিচার আল্লাহ পাক করবে। দুনিয়া মানুষের কারো অধিকার নেই। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে যে একটা মহব্বত, একটা ভালোবাসা, একটা ঐক্য রয়েছে, সেই জিনিসগুলোকে নষ্ট করছে কিছু নেতারা, বিজেপি কিছু নেতারা। তাদের প্রলোভনে পড়ে গিয়ে আপনি এইরকম করতে পারেন না। তাই আমি বলবো ইসলামিক জিনিস বুঝতে গেলে আপনি মানে যদি বোঝার যদি চেষ্টা করুন, তাহলে আমি আপনাকে বলবো কোরআন শরীফের তফসিরগুলো পড়ুন, কোরআন শরীফের তফসির পড়ুন, হাদিস পড়ুন, নবীজির জীবনী পড়ুন। কে কোন বক্তা কি বক্তব্য দিচ্ছে সেইগুলো কেটে দিয়ে ইসলামকে দুর্নাম দিতে যাবেন না। কারণ মুসলমানের মধ্যে 73টা ফেরকা হবে, 73 ফেরকা 73 রকমের মানে কি মশলা মাসাইল হবে। কিন্তু আপনাদের হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন ভাগ আছে, আপনাদের মধ্যে যেমন বিভিন্ন ভাগ, আমাদের মুসলমানের মধ্যেও সেই রকম ভাগ। কিন্তু যার তার বক্তব্য শুনে কেটে কেটে ওই বক্তব্য ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের দুর্নাম দিতে যাবেন না। আমি এখানে আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন, এই ভিডিওগুলো ছাড়ার আগে আপনারা আগে এইগুলো পড়ে দেখুন, তারপরে আপনারা বিবেচনা করে কথা বলবেন। ইসলাম ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো কিছু মানে কি ত্রুটি নেই, কোনো কিছু ভুল নেই। কোরআন শরীফে কিঞ্চিত পরিমাণ ভুল নেই। যারা কোরআন শরীফ নিয়ে জানতে চেয়েছে তারাই মুসলমান হয়েছে। আল্লাহ পাক বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো সবচেয়ে মনোনীত ধর্ম। আমাদেরকে আল্লাহ রসুল এই শিক্ষা দেয়নি যে ইসলাম ধর্মে আমি আছি বলে অন্য ধর্মকে অসম্মান করব। কিন্তু আপনাদের যে সমস্ত ধর্মগ্রন্থ মনীষীরা লিখেছেন, কিন্তু সেই ধর্মগ্রন্থ কোনো জায়গায় লেখা হয়নি যে সেই ধর্ম করছেন বলে মুসলিম ধর্মে কলঙ্ক করবেন, এরকম কোনো জায়গায় লেখা নেই। তাহলে আপনি কেন করতে যাচ্ছেন বলুন তো? তা আমি বলবো যে আমি ওই পুরোহিতটা বলবো, অল্প বয়সের মানুষটাকে বলবো, ভাই এইগুলো করে কোনো লাভ হবে না। তাই নিজের ধর্মকে একটু মনোযোগ দিন, মানুষকে একটু বোঝার চেষ্টা করান। যারা ধর্ম সম্পর্কে জানে না, যারা মানে কি বুঝে না, যারা কুসংস্কারের মধ্যে আপনাদের মধ্যে রয়েছে, যে বিভিন্ন রকম মানে কি যে কাজ করে, তাদেরকে বোঝান যে ধর্মগ্রন্থগুলো নেই, যেগুলো আছে সেইগুলো বোঝার চেষ্টা করান। অবশ্যই এটা ভালো হবে। মানুষ মানুষের মধ্যে একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব পয়দা করুন, এটাই আপনাদের জন্য উপকার হবে। আমরা তো সবসময় জলসা মহফিলে বলে বেড়াই, মানুষকে ভালোর দিকে আনার চেষ্টা করি, আপনারা সেইভাবে আনার চেষ্টা করুন। কারণ গিল্লা গিবত করে এটা কোনো ধর্ম হয় না। মানব সেবা করে এটি হচ্ছে সবচেয়ে পরম ধর্ম। তো মানুষের যদি বিরোধিতা করেন, তাহলে আপনি কি ধর্ম করছেন মশাই বলুন তো? তাহলে সেদিকে লক্ষ্য রাখবেন, অনুরোধ করছি।